প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। আপনি যে কাজই করেন না কেন সেই কাজটা করার আগে ভাববেন যে এই কাজটির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে না নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনি বড় বিফল, বড় একেবারে অসফল জীবন যাপন করছি। আমার আপনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নেই। আসুন নেকামল করার চেষ্টা করি। যে সমস্ত নেকামল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করা যায় এই সমস্ত নেকামল করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। শুধুমাত্র আপনি ঈমান নিয়ে আসবেন, নিজে আমল করবেন, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন আর মানুষকে বলবেন না, তা হবে না। 3 নম্বর কাজ হচ্ছে মানুষদেরকে হকের দাওয়াত দিতে হবে, বলতে হবে, হকের কথা বলতে হবে মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতে হবে মানুষকে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। হক বলতে 2টা জিনিস, হক বলতে 2টা জিনিস। এক, সৎ কাজের আদেশ মানুষকে বলতে হবে, সালাত আদায় করতে হবে, সালাত আদায় করলে এত নেকি। সালাত আদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, সৎ কাজের আদেশ। অসৎ কাজের নিষেধ করতে হবে। একটা যদি সৎ কাজের আদেশ করেন সারাদিন আরেকটা অসৎ কাজের নিষেধ করতে হবে। বলতে হবে সিগারেট বিড়ি খাওয়া যাবে না, এটা হারাম। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এটা হারাম। জেনা ব্যভিচার করা যাবে না, এটা আপনাকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে হকের দাওয়াত দিতে হবে। এখন হকের দাওয়াত দিতে গেলে তো সমস্যা নেমে আসবে, আসবে কি আসবে না? সত্য কথা বলতে গেলে সমাজে আপনার অবস্থান খারাপ হয়ে যাবে, সমাজ আপনাকে গ্রহণ করতে চাইবে না, কারণ সমাজ পরিচালিত হচ্ছে শয়তান দ্বারা। ভালো কথা বললেই সমস্যা। মসজিদ প্রায় এলাকায় আমরা শুনতে পাই, বিভিন্ন এলাকায় যাওয়া হয়, যদি প্রোগ্রামে যাই বিভিন্ন জায়গায় শোনা যায় মসজিদ নিয়ে গ্যাঞ্জাম, মাহফিল হচ্ছে মাহফিল নিয়ে গ্যাঞ্জাম, আছে না নাই? হক কথা মানুষকে প্রচার করবে, অথচ আপনি একটা যাত্রা প্যান্ডেল করেন, সমস্যা নেই, সবাই একমত, চাঁদা দিবে, চাউল দিবে, টাকা দিবে, আরে সব কিছু দিতে রাজি, তাও এখানে যাত্রা হোক, বলেন না উযুবিল্লাহ। যাত্রার মাইকিং নাই, প্রচার নাই, অথচ দেখবেন এত মানুষ যে মানুষে সেখানে জায়গা দেওয়ার অভাব নেই। ঠিক কিনা বলেন? আমাদের পাশের গ্রামের তারপর একটি গ্রাম আছে, এলাকার নাম হলো ঝালুকা, নাম শুনেছেন? দুর্গাপুর উপজেলার মধ্যে পড়ে। এই ঝালুকাতে প্রত্যেক বছর ওখানে একটি মাজার আছে, মাজারে প্রোগ্রাম হয়। একদিন টোটাল 4 দিন প্রোগ্রাম হয়, তার মধ্যে একটা দিন প্রথম দিন ওয়াজ হয়। প্রথম দিন কি হয়? যে মঞ্চে প্রথম দিন ওয়াজ হয়েছে পরের দিন 3 দিন ধরে ওই মঞ্চে আবার গান হয়, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখবেন তাদের প্রচার নাই, কোনোদিন আমরা শুনিনি আমাদের বাড়ির পাশ দিয়ে যে মাইকিং করতে গেছে যে অমুক এলাকায় গান হচ্ছে, অমুক এলাকায় অমুক আসবে, কোনোদিন শোনা যায় না। কিন্তু সেখানে যদি আপনি যান প্রায় 1 কিলো রাস্তা জুড়ে দেখবেন শুধু বাজার বসে আছে, আর এত মানুষ যে আপনি এলাকা থেকে আরেক এলাকায় যেতে পারবেন না, মানে এমন একটা অবস্থা। সম্মানিত উপস্থিতি, এখন এখানে যদি আপনি গিয়ে একটু বাধা দিতে যান, বন্ধ করতে যান, সমস্যা আসবে কি আসবে না? সেখানকার প্রধান অতিথি হলো এদেশের সবচেয়ে বড়, মনে করেন যে একজন মন্ত্রী সেখানকার প্রধান অতিথি, মঞ্চে সে বসে আছে আর গান বলছে, উনি দেখছেন। ওখানকার প্রধান অতিথি হলো এলাকার চেয়ারম্যান, ওখানকার প্রধান বিশেষ অতিথি হলো ওখানকার বড় ব্যক্তিত্ব। সেখানে যদি আপনি নিষেধ করতে যান আপনার সমস্যা হয়ে যাবে। এজন্য আপনাকে কি করতে হবে? অসৎ কাজে নিষেধ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, সমস্যা আসলেও। এবার সমস্যা যদি চলে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর। এবার আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তার মানে এই নয় যে আপনি হক পথ থেকে ফিরে আসবেন, আপনি হক পথ থেকে, হকের বাধা দেওয়া থেকে, মানে হক কাজ বলা থেকে আপনি বিরত থাকবেন, এটা নয়। আপনাকে বলতে হবে, বলার পরে যদি সমস্যা আসে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা আসর ছোট্ট একটি সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ করেছেন আমার আপনার জন্য। আপনি যদি বুঝি যে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন।
সূরা আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বেশি বেশি পড়বেন, সূরা আসরটি বেশি বেশি পড়বেন, সময়ের জ্ঞান আপনার আমার মধ্যে আসবে ইনশাআল্লাহ। আপনার আমার জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করি। অল্প সময় এই তামাশা করে জীবনটাকে শেষ না করার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, বিশ্বাস করেন, শ্বাস চলে গেলে আর পথ নেই, সেখানে ফিরে আসার সম্ভব নয়। এজন্য আপনাকে আমি অনুরোধ করব, সময়ের গুরুত্ব দিয়ে জীবনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মানুষ আপনাকে কটু কথা বলবেই, সত্য কথা বলতে গেলে কটু কথা বলবে, কথাই ঠিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু কথা শুনতে হয়েছে, সাহাবায়ে কেরামকে কটু কথা শুনতে হয়েছে, আমাকে আপনাকেও হবে। কিন্তু এগুলি মনে করলে হবে না, আমাকে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে হকের পথে এগিয়ে যেতে হবে, মানুষকে হকের দাওয়াত দিতে হবে, এবং হক কথা বলতে গিয়ে যদি সমস্যা নেমে আসে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হক কথা বলার এবং পাশাপাশি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নাম পড়তে হবে, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হক কথা বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে মসজিদের অবস্থান দেখে ভালো লাগছে, কিন্তু আপনাদের মানুষের আপনাদের উপস্থিতি কম, হয়তো বা জায়গা বেশি, ওই জন্য কম লাগছে, নাকি বলেন? মানুষ ওগুলোই আছে, কিন্তু আপনারা ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন। এগুলি আসলে জুমার খুতবার বসার কোনো আদব নয়। যেভাবে বসে আছেন এটা তো বসার কোনো আদব নয়, আমি এর আগেও বলেছি। সামনের কাতার পূরণ করে বসতে হবে। পিছনে কেন যাবেন আপনি? পিছনে তো বসলে, ফাঁকা জায়গায় বসে থাকলে শয়তান জ্বালাবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা লম্বা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হক বুঝে সময়ের গুরুত্ব দিয়ে জীবনযাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। গতদিন আমি আসতে পারিনি, আমার একটু সমস্যা ছিল, এই জন্যে